তুমি কে আমি কে শাহবাগী, শাহবাগী। তুমি কে আমি কে শাহবাগী, শাহবাগী। আমার দাবি একটাই, ল্যাংটা হয়ে থাকতে চাই। দাবি একটাই, দাবি একটাই। চাই এক দফা এক দাবি। আমরা সবাই শাহবাগী। আরে শাহবাগী না, শাহবাগী। ও শাহবাগী, শাহবাগী। পান্ত শাহবাগের কোথায়? ওদের কোথাও দেখা যাচ্ছে না। ও যে স্যার ওরা আসছে। চলো চলো যাই 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 চলো। ওরা সব কি করতেছে? গুড়া কিমির হয়েছে নাকি? গুড়া কিমির হইতে মানুষ এভাবে নাচে। ছোটবেলা যখন আমার গুড়া কিমির হইতো তখন আমিও ওদের মতো নাচতাম। আরে কি মজা রে, পাশা দিয়ে আঙ্গুল ঢুকায় লাড়া দিলে কি আরাম। ওরা এসে হয়েছে, ওরা চাইলে তো ওইটাই করতে পারে। স্যার আমরা তো লাইভে আছি। এটা আগে কইবি না? দর্শক, আমি রিপোর্টার জটকা ফুটকা টিভি থেকে। এখন আমরা সরাসরি চলে আসছি শাহবাগীতে। এস পান্ত আমার টুপ পাইছে, আমি যা কই হ্যাঁ মানে তুমি শাহবাগীদের গন্ধ ইয়া ললিপটাটা লোকে যাও। হ্যাঁ যাও যাও। দর্শক আমরা এখন আছি শাহবাগীদের তাণ্ডবে। শাহবাগ উত্তর তাতে আমার ছেড়ে দেন কোনো বাদ। অতি শীঘ্রই আমি এক শাহবাগী সর্দার কাছে জেনে দেবো কিসের দাবিতে, কিসের জন্য তারা আন্দোলন করছে। মূল আলোচনা যাওয়ার আগে ক্যামেরাটা ভালো করে মুছছে না। ও মুছছে তুই কি করবি? পিছিয়ে তো গো। স্যার ঘুমানে তুই অঙ্ক বুঝোস না। পিছিয়ে কি? শাহবাগী শাহবাগী সমান সমান কি? গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার গন্ধ সমান সমান তো গু। শাহবাগী সমান সমান কি? স্যার গু। দর্শক আমরা এখন এক শাহবাগী সর্দার সাথে কথা বলবো, যার নাম বেডাক্তার বেডি ওর জানতা সন্ধ্যা। তো আপনারা কিসের জন্য আন্দোলন করছেন? আপনারা কি চান? আমরা স্বাধীনতা চাই, কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। আমি যে লাইক দিয়ে এইখান থেকে ওইখান দিয়ে হেঁটে যাব, আপনার কি আমার লাইফের আমাকে যে বম মেরে উড়িয়ে দিতে পারে এইটার গ্যারান্টি দিবে কি? আপনার লাইফের গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আপনি যে এখান থেকে ওই জায়গায় হেঁটে যাবেন, আপনার শরীরের গন্ধে যে মানুষগুলো অসুস্থ হবে তাদের জীবনের গ্যারান্টি দিবে কে? আচ্ছা, তাহলে আমাদের সমস্যার সমাধান কি? তোমরা বাচ্চু বাবার কাছে যাও, ইনি একমাত্র পারবে তোমাদের সমস্যার সমাধান করতে। তাহলে আমরা বাচ্চা বাবাকে পাবো কোথায়? এই 3টি নদী পাড়ি দিয়ে একটি বড় পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে একটা গাছ আছে, সেই গাছের ভিতরে একটা ঘর আছে, সেইখানেই তোমরা পাবে বাচ্চু বাবাকে। উনি রাতের 3টা বাজে আসে, ভোরবেলা চলে যায়, তোমরা ওই সময়ের ভিতরে তার কাছে যেতে হবে। তাহলে চলো আমরা বাচ্চা বাবার কাছে যাই। উস্তাদ, আমরা 3টা নদী একটা পাহাড় তো পার হয়ে এসেছি, এখন পুরো ঘরটা কোথায়? এই এসে পড়েছে, আর একটু সামনে আসো। উস্তাদ, ওই যে দেখে ভয়ঙ্কর ঘর দেখা যাচ্ছে। তাহলে চলো যাই, ভিতরে গিয়ে দেখি। মানুষের গন্ধ কে আইছে রে? যা দেখে আজকে আইছে। আস আস, ভাগিস না, ভাগলে তোদেরই ক্ষতি হবে। কি কারণে আসছস আমাকে বল, আমি তোদের সমস্যার সমাধান করতে পারবো। তোরা কি কারণে আসছস বস? বল তোর কি সমস্যা হয়েছে? বাবা, আমরা হচ্ছি শাহবাগী, তাই গন্ধ ছড়াই। এসব গন্ধ মন্ধ বাদ দে, আসল কথা ক, কি লিখাইছস? বাবা, মানুষরা আমাদেরকে শাহবাগী কিংবা হিজড়া বলে। হ্যাঁ, আমাদের শরীরে গন্ধ দিয়ে কোনো মানুষ আমাদের সাথে মিলে না। তো আপনি এখন আমাদেরকে একটা সমাধান করে দেন। এসব বৃষ্টি কথা না কই কাজের কথা ক। 1 ঘন্টায় 300 টাকা, না করলে আপনি দর্শক। আমার 20 বছর এই মূল্য দেখি নাই, তোরা যা করলে জীবনে উড়বে গেলে দিব না। আল্লাহ হাত চোরের
খিতাইতে আইতাছে হিজলা না কিতা কইতে পারি না গোসল দেয় না কদিন দিয়ে না 1 মাস মাস টাইম দেয় গোসল দেয় না আয় বলি ঘন্টায় 300 হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবর মতন আজকে নতুন একটি ভিডিও আপলোড করলাম ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম